বলো না মা, এই রিংটা পরবে তো? কানাই, এটা তো হতেই পারে না যে তুমি আমার জন্য কিছু আনো আর আমি সেটা পরবো না। থ্যাংক ইউ মা। বাবা, আমি তোমার জন্য রিং এনেছি। এবারে দুজন দুজনকে রিং পরাও। চলো। দাঁড়াও, এখন আমি কি করে আশীর্বাদ করি? এখনো তো বিয়ে সম্পূর্ণ হয়নি। যখন বিয়ে পুরোপুরি সম্পন্ন হবে তখন। দিদা, তুমি কি এখন অপেক্ষা করছো যে এখানে কে ওড়না ওড়না বলে গান গাইবে তারপর ওটা দেবে? দাও না ওটা। এইভাবে ওড়না পরানো যায় না। এরপরে তোমাকে রাজবীরের বংশের নিয়ম অনুযায়ী, মানে শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী খানদানি এই পোশাক পরতে হবে। তারপরে তোমার মাথায় ওড়না পরিয়ে দেওয়া হবে। এমনিতে তো দেখা যায় বিয়ের আগে সব মেয়েরা ডায়েটিং ফাইটিং করে নিজেদের ফিট করে রাখে। তোমার ব্যাপারে তো আমার অন্যরকম মনে হচ্ছে। এই পোশাকটা পরলে বোঝা যাবে, তারপরে বিয়ে হতে পারে। নাও, পরে এসো। যদি না পড়ো বিয়ে হবে না। ডোন্ট ওয়ারি গ্র্যানি, মায়ের মধ্যে ঠিক হয়ে যাবে। চলো মা, আমরা চেঞ্জ করে আসি। না বিধির এই পোশাকটা ফিট হবে, আর না ওর মাথায় ওড়না উঠবে। মা, কি বিউটিফুল ড্রেসটা, তাই না? তোমায় পরে খুব সুন্দর লাগবে। তাড়াতাড়ি পরো, তারপর নিচে গিয়ে আচার অনুষ্ঠান পুরো করতে হবে। হে মা জগদম্বা, এই পোশাক তো খুবই ছোট।
আমার গায়ে হবে না তো? মা কি ভাবছো? তাড়াতাড়ি চেঞ্জ করে নিচে চলে এসো, ওকে? এখন আমাকে এই পোশাকটা পরতে হবে, কিন্তু পরবো কি করে এত ছোট? এক কাজ করি, আমি এর সেলাইটা খুলে দিই, তাহলে হয়তো গায়ে হবে আমার। সুতো কোথায় যে রাখলাম পাচ্ছি তো না। কি মা, তুমি তো ড্রেসটাকে সেলাই করে বিধিকে দিয়ে দিলে, কিন্তু সেলাইটা খুলে তো বিধি ওই ড্রেসটা সহজেই পরে ফেলতে পারবে। সেলাই খোলার জন্যে ওর কাছে জিনিসপত্র থাকবে তবে তো। সুতোর কৌটোটা কোথায় গেল? না ছুরি পাচ্ছি না, কাঁচি কিচ্ছু না। একবার কিচেনে গিয়ে দেখি আমি। ও মাই গডস, বাড়ির সমস্ত ধারওয়ালা জিনিস, ছুরি, কাঁচি, সুই, আলপেন, পুরোটাই আমার হাতের মধ্যে। বুঝছি না, কোথাও কিছু পাচ্ছি না কেন। আমার হাতে এখন শুধু একটা জিনিসই আছে, আমার নখ। এটা দিয়ে খোলার চেষ্টা করি। বিধি যতই চেষ্টা করুক না কেন, ও কিছুতেই কোনোভাবেই সেলাই খুলতে পারবে না। কারণ আমি ওখানে একবার নয়, দুবার নয়, তিনবার সেলাই করেছি। বিধি যত চেষ্টাই করুক না কেন, বিধি এই ক্ষেত্রে হারবেই। তুমি এটা কি করেছো? তুমি এটা জানো না যে শুভ কাজ করার আগে স্বস্তিক চিহ্ন বানাতে হয়, তারপরে জিনিসপত্র রাখতে হয়। আমার স্বামী জ্যোতিষী, আর তোমার থেকে বেশি নিয়ম কানুন জানেও। আর যে মেজাজটা দেখাচ্ছ না তুমি, যে সম্পর্কের জন্য এই মেজাজটা দেখাচ্ছ, সেই সম্পর্ক তো বংশের সঙ্গে তোমার নয়। তুমি ওর শাশুড়ি, মা নও। একবার বংশ আর বিধির বিয়ে পুরো নিয়মের সঙ্গে হতে দাও, তারপর তোমার যে এই মেজাজটা না, সব ধুলোয় মিশে যাবে। বুঝতে পারলে তো? আমাকে বোঝাচ্ছ? দেখেছিস, দেখেছিস তুই? আমি শুধু এইটা চেয়েছি যে পুজো ঠিক মতো হয়ে যাক,
আমার চাওয়াটার ভুল কোথায়? তুই দেখেছিস এই মহিলা আমাকে কিভাবে কথা শোনাচ্ছে, তোর সাথে আমার সম্পর্ক পর্যন্ত শেষ করতে চাইছে। দেখুন, উনি আমায় বড় করেছেন। উনি আমার শাশুড়ি নন, আমার মা। আর সব সময় আমার মা থাকবেন, সে যেই আমার জীবনে আসুক না কেন। সো প্লিজ, উনি যা বলছেন তাই করুন। সমস্ত কিছু ওনার আদেশেই হবে। প্লিজ। মা, তোমার মতো করে সবকিছু করো, ঠিক আছে? এসো। আমি প্রথমে এইটা বলতে চাইছি যে ওই গুড় আর মুগ ডাল গণেশ ঠাকুরের সামনে রাখতে, কিন্তু লাল গণেশ ঠাকুর তো এখানে নেই। আমি লাল গণেশ ঠাকুরের জন্য বলেছিলাম, কারণ ওনার পুজোর ক্ষেত্রেই এই শুভ জিনিস রাখতে হয়। এই কারণে লাল গণেশ ঠাকুর আনা খুবই দরকার। আরে কিন্তু লাল রঙের গণেশ ঠাকুরের মূর্তি বাড়িতেই তো নেই। কিন্তু আনতে তো হবেই, এছাড়া আর কোনো উপায় নেই। ব্যাস, এবার ওনার মতে পুজো করতে গেলে তো হয়ে গেল পুজো। পুজো তো আমার মতেই করতে হবে। যদি আমার মতামত অনুযায়ী পুজো না হয় তাহলে বিয়েও হবে না। নাগরানী, এই বিয়ে হবে। তোমার রেড কালারের মূর্তি চাই তো? ওয়েট, আমি এক্ষুনি আনছি। চলো বাবা। বাবা, আমরা ইন্টারনেটে দেখে গণেশ ঠাকুরের মূর্তি বানাই। বাবা, আমি ডক্টর, আমি মূর্তি বানাই না। ও বাবা, আমি আছি তো। তুমি আমায় শুধু একটু হেল্প করে দেবে প্লিজ। এখন বারণ করো না। একটু হেল্প? আচ্ছা ঠিক আছে, দেখাও কি দেখছো। এই দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাটি নেই আমাদের কাছে। মাটি কোত্থেকে নিয়ে আসবো? এই যে এসে গেছে মাটি। আরে ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো ছাড়ো। আমি এনেছি। এখানে মাটি আছে, জল আছে, আর থালাও এনেছি। চলো শুরু করা যাক, ওঠো। হ্যাঁ, চলো কৃষ্ণ। সবার আগে এগুলো গুটিয়ে নাও। জুনিয়র, তোমরা মাটি মাখাও, আমি আসছি। ওকে বাবা। আরে এরকম ভাবে করো না, মজা হবে। করো করো। বিধি, শোনো, আরে এখনো রেডি হওনি? আরে পুজোর সময় চলে যাচ্ছে যে। আর তুমি এখন কি খুঁজছো? ছুরি, কাঁচি, ধার জাতীয় যা কিছু গোটা বাড়ি খুঁজে ফেললাম আমি, কিন্তু কোথাওই কিছু পাচ্ছি না। আমার মনে হয় যে আমার এই অবস্থার জন্য ওয়েট একটু বেড়ে গেছে। পোশাকটা গায়ে হচ্ছে না আমার। আরে তোমার এখানে ড্রেস ফিট হচ্ছে না। আর ওই জুনিয়র লাল গণেশের মূর্তি বানাতে চায়, আর মা লাল গণেশ নিয়ে যে কি করবে আমি সেটা জানি না। মুহূর্ত শুভ, কিন্তু সব অশুভ হচ্ছে। আপনি আমার সঙ্গে আসুন, সাহায্য করুন। আমি একটা সোচ পর্যন্ত পাচ্ছি না। চেষ্টা না করে এভাবে কিন্তু হার মানা যায় না। চলুন আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আরে মা, এক মিনিট। এক মিনিট, তুমি এই সমস্ত শার্প জিনিস নিয়ে কোথায় যাচ্ছ? রাজবীর, আমাদের বাড়িতে না পুজোর দিনে না কোনো ধারওয়ালা জিনিস রাখা উচিত, না ব্যবহার করা উচিত। সেই কারণে এই সমস্ত জিনিসগুলো আমি নিয়ে যাচ্ছি, কারণ এগুলো ব্যবহার করার জন্য অশুভ কিছু না হয়। আর যদি অশুভ কিছু হয় তাহলে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। আর তুমি এই বাড়ির নতুন হবু বধূ, আমি যে পোশাকটা দিলাম সেটা পরলে না কেন? যাও, যে পোশাকটা দিয়েছি সেটা পরে এসো। আর হ্যাঁ, কোনো ধারওয়ালা জিনিসে হাত লাগাবে না, কারণ ওগুলোর ছোঁয়াতে অশুভ হবে আর বিয়েটা বন্ধ হয়ে যাবে। কি করবে মা? তো না বললো কোনো ধারালো জিনিস ব্যবহার করা যাবে না। কিভাবে তোমার ড্রেস ফিট হবে? ড্রেস ফিট করার জন্য তো সুতো কাটতে হবে, তাই না?
ওদিকে জুনিয়র ওই লাল গণেশের মূর্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই বিয়ে হবে না, জুনিয়রকে গিয়ে বরং বলে দি যে ওর উইশ পূরণ হবে না। চলো। ডাক্তারবাবু, আপনি আমার পাশে থাকার বদলে অজুহাত খুঁজছেন আমার থেকে পালানোর জন্য। আরে তুমি কি বলছো এসব? বাবা, আমায় হেল্প করো। হ্যাঁ শোনো, আসছি। শুধু এবার সুরটাই করতে হবে। তুমি বানিয়ে দাও, ততক্ষণ আমি আর করুণা রেড কালার নিয়ে আসছি। ঠিক আছে, সাহায্য করছি আমি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো করুণা। চলো চলো, একটু নোংরা হয়ে গেছি আমরা, তাই না? চলো চলো। দেখছেন তো জুনিয়র কত মন থেকে এই মূর্তি বানানোর চেষ্টা করছে। আপনার না ওর থেকে শিক্ষা নেওয়া উচিত। কি শিক্ষা? ইচ্ছে থাকলেই উপায় হয়। কথা না বলে মূর্তি বানাতে সাহায্য করুন আমায়। আমরা রং নিয়ে এসেছি। ওয়াও, কি সুন্দর মূর্তি হয়েছে। কৃষ্ণ, চলো না আমরা দুজন একসঙ্গে পেন্ট করি। খাটনি তো আমরাই করলাম। তুমি চলো, তোমার সঙ্গে কথা আছে। বাবা, এটা করো তুমি। দেখো, মূর্তি তো হয়ে গেল, তোমার ড্রেসের কি হবে? ওটা কিভাবে ফিট হবে? দেখো, মা বলেছে কোনো ধারালো জিনিস আমরা ব্যবহার করতে পারবো না। আর মা এইসব রীতিনীতি খুব মানে। আর ওই পারিবারিক ড্রেস ছাড়া বিয়ে করতে দেবে না মা। আমি আবার বলছি, আমরা নিজেরাই বিয়েটা ক্যান্সেল করি, বলে দিই যে আমরা বিয়ে করতে পারবো না। জুনিয়রকে বলে দিচ্ছি আমি, ওকে? জুনিয়র, কি করছো কি তুমি? ওটাই যেটা গণেশ ঠাকুর করেছিলেন। উনিও তো নিজের মা বাবা শিব ঠাকুর আর পার্বতী মাকে চারিদিক দিয়ে পরিক্রমা করেছিলেন। শুধু আমিও তো সেইভাবে তোমাদের দুজনকে পরিক্রমা করতে চাই।
বাবা প্লিজ আমায় ডিস্টার্ব করো না, কারণ ওনার মতোই তোমরাও আমার কাছে সবকিছু, আমার পুরো পৃথিবী। গণেশ ঠাকুরের লাল মূর্তি তৈরি হয়ে গেছে। মা এবার যাও, জামা কাপড় পাল্টে এসো, যেটা গ্র্যানি দিয়েছে সেই ড্রেসটা পরে এসো, এক্ষুনি তো ফাংশন স্টার্ট হবে। হে শ্রী গণেশ, তুমি তো বিঘ্নহর্তা। জুনিয়রের মা হওয়ার পথে যত বিঘ্নই আসুক তুমি সব দূর করে দাও।